রাস্তা নয় যেন ধ্বংসস্তূপ। খুলনা সাতক্ষীরা এই মহাসড়কে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গর্তে ভরা এই সড়কটি এখন মৃত্যু ফাঁদে রূপ নিয়েছে হাজারো যাত্রী ও চালকদের জন্য। চলতি বছরে গত ৮ মাসে এই সড়কে প্রাণ হারিয়েছেন ১৬ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ৫০ জনের অধিক। আসলে ভাই বর্তমান যে অবস্থা, রাস্তা প্রত্যেকটা জায়গায় খারাপ অবস্থা। এই যে ভাঙ্গা রাস্তা, গাড়ি এই বিয়ারিং ভাঙ্গা, এই পাতি ভাঙ্গা, নানান রকম সমস্যায় ভোগান্তি পড়তেছি আমরা ভাই। আসলে আমরা প্রতিকার চাই, আমরা খুব ভালো রাস্তা চাই আমরা। ঝুঁকি মানে অনেক ঝুঁকি। দেখেন না কি অবস্থা রোডের, এই রোডে কি মানুষ চলা যায়? গাড়ি গুড়ি চলা যায় না। সেদিনকে ওখানে ইজি বাইক পাল্টি খায়, গাড়ি ভেঙে যায়, অ্যাক্সেল ভেঙে যায়, ভেঙে যায়। দুর্ভোগ মানে একটু পর পর এসে আটকে যায়, যাওয়ার পরে মনে করেন সব রোড ব্লক হয়ে যায়। এই হচ্ছে পরিস্থিতি, খুবই খারাপ। বর্ষা হলে তো চলাই যায় না, সব পানি বেঁধে যায়। ড্রেনিং ব্যবস্থা নেই, পানি তো কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই, কোনো কিচ্ছু নেই এখানে। এত বড় একটা সাতক্ষীরা রোড মহাসড়ক যদি এই পরিস্থিতি হয়, তাহলে আর কোথায় যাবে মানুষ? এই রাস্তাটা আপনার এতটা গুরুত্বপূর্ণ। ভোমরা বন্দর দিয়ে যে স্থল বন্দর দিয়ে মালামাল আসে, এটা খুলনার পরিবেশ বা বরিশাল দক্ষিণমুখী যে মালামাল যায়, এটা এতটাই নাজুক অবস্থা যে রাস্তার পথে গাড়ি যখন যায়, ট্রাক যখন যায়, উল্টে যায়, বিভিন্ন পরে যে মালামালের ক্ষয়ক্ষতি হয় এবং যানবাহনের ক্ষতি হয়। এবং আপনারা জানেন খুলনা বিভাগীয় শহর, এখানে ডুমুরিয়া, কয়রা, পাইকগাছার থেকে বিভিন্ন আপনার রুগী খুলনা থেকে প্রবেশ করে বিভিন্ন হসপিটালে ভর্তি হয় এবং এতটাই রাস্তা অবস্থা খারাপ। যদি কোনো রোগী বা যদি কোনো বাচ্চা কাচ্চা হবে, মানে গর্ভবতী মহিলা যদি আপনার এই রোগী অ্যাম্বুলেন্সে করে খুলনায় হসপিটালে ভর্তি হতে আসে, আমার মনে হয় যে এই রাস্তার অবস্থা এতটাই খারাপ যে ওই পথেই গর্ভপাত ঘটে যায়, এমনই অবস্থা খারাপ। সময় যে কয় ঘন্টা লাগে সেটা নিজেও বলতে পারি না। এত বড় বড় সময় লাগে যে পরিমাণ গাড়ি পোল্ট্রিও খাইছে, বললেন রাস্তায় অনেকজন মানুষ মারাও গেছে, এইবার গাড়িটা পোল্ট্রিও খাইছে। খুলনা সাতক্ষীরা মহাসড়কটি একটি দেশের অন্যতম বাণিজ্যিক রুট। এখানে যা বেনাপোল বন্দরের সাথে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরকে যুক্ত করেছেন, তারপরও এই সড়কটির বেহাল দশার কারণে প্রতিনিয়ত কিন্তু যান চলাচলে ব্যাহত হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি নিয়ে, প্রাণের ঝুঁকি নিয়ে এই সড়ক থেকে মানুষ ডুমুরিয়ামুখী এবং সাতক্ষীরামুখী হচ্ছেন। মহাসড়কটি একেবারে ভঙ্গুর অবস্থায় রয়েছে। আপনারা জানেন খুলনা সাতক্ষীরা মহাসড়কটি বর্তমানে খুব ভয়াবহ অবস্থা ধারণ করছে। গাড়ি কিন্তু প্রায় দুর্ঘটনা ঘটছে, যে কারণে কিন্তু মানুষ প্রাণ হারাচ্ছে। আমরা নিরাপদ সড়কের পক্ষ থেকে বিভিন্ন সময় দাবি জানিয়েছি সরকারের কাছে সড়কটি যেন মেরামত করে, কিন্তু আমরা দেখতে পারলাম মাসের পর মাস যাচ্ছে কিন্তু সড়ক কিন্তু সে কোনোভাবেই নিরাপদ হচ্ছে না, মানুষের প্রাণ ঝরছে। যে কারণে আমাদের কোনো ভাষা যেহেতু যখন বুঝছে না, দাবি যখন বুঝছে না, তখন আমরা কিন্তু এই প্রতীকী আজকে দেখলেন যে মাছের যে এখানে পোনা আমরা ছেড়ে দিয়ে রাস্তায় মৎস্য চাষ প্রকল্পের নামে একটি প্রতীকী কর্মসূচি পালন করে সরকারকে জানাতে চাই খুলনা সাতক্ষীরা মহাসড়কটি অত্যন্ত ব্যস্ততম একটি গুরুত্বপূর্ণ সড়ক, এই সড়কটি যেন তারা দ্রুত মেরামত করে। খুলনা সাতক্ষীরা মহাসড়কের বিশেষ করে 0 পয়েন্ট এলাকা, এখানকার দুর্ভোগ এত বেশি চরমে আসলে বর্ণনা অতীত। এখানে প্রতিনিয়ত দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছেন, আহত হচ্ছেন, পঙ্গু হচ্ছেন, গাড়ি উল্টে যাচ্ছে এবং ছোটোখাটো দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে। আমরা বারবার চেষ্টা করেছি, খুলনার গণমাধ্যম কর্মীরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে চেষ্টা করেছেন সড়ক ও জনপথ বিভাগের দৃষ্টি আকর্ষণ করে কাজটা সুরাহা করার, এবং পাশি গল্লামারি ব্রিজের কারণেও সংকট আরও বেশি তীব্র হয়েছে। কিন্তু আমরা দেখছি যে সরকার জনগণের রাষ্ট্রের টাকায় যে সড়ক ও জনপথ বিভাগের মাথাভারী প্রশাসন, তাদের জনগণের প্রতি, সরকারের প্রতি, মানুষের প্রতি কোনো দায় আছে বলে আমাদের কাছে মনে হয়নি। যে কারণে আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি বিভিন্নভাবে। আজকের আমরা যে প্রতীকী কর্মসূচি পালন করলাম, রাস্তার মধ্যে পানিতে মাছ ছেড়ে, আমরা এরপরে আসলে আর প্রতীকী কর্মসূচির মধ্যে থাকতে চাই না। যদি দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হয়, তাহলে আমরা কঠিন ভাষার কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। খুলনা সাতক্ষীরা মহাসড়ক বিশেষ করে ডুমুরিয়া পর্যন্ত রাস্তা খানাখন্দে পরিপূর্ণ। বিগত সময়ে রাস্তার নামে লুটপাট চলছে, এখন আবার রাস্তা টেন্ডার হয়েছে। আমরা চাই এই টেন্ডারের জন্য এই নেতা, আমলা এবং ঠিকাদারদের পকেটে রাস্তার টাকা না যায়। আমরা চাই পরিপূর্ণভাবে রাস্তার কাজটা মেরামত হোক এবং এখানে মানুষ সুন্দরভাবে চলাফেরা করুক, দুর্ঘটনা কমুক। এটা তো অবশ্যই লজ্জাজনক একটা প্রশাসনের জন্য, তারা দায়িত্ব কোনোভাবেই এড়াতে পারে না
এবং আপনারা জানেন যে এই 0 পয়েন্ট থেকে ডুমুরিয়া পর্যন্ত এই রাস্তাটা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে বিভিন্ন গাড়ি, রোগীরা আসতে পারছে না। তাছাড়া এখানে মেডিকেল কলেজ, খুলনা ইউনিভার্সিটি এবং ঢাকা যাচ্ছে 0 পয়েন্ট দিয়ে। এটা একটা মৃত্যুকূপে পরিণত হয়েছে এবং দীর্ঘদিন কোনো দৃশ্যমান কোনো কাজের আমরা দেখছি না। তারই প্রতিবাদে আজকে এই প্রতীকী সমাবেশ, প্রতিবাদ কর্মসূচি, এবং এটা সফল না হলে আমরা খুলনার সর্বস্তরের জনগণ নিয়ে আমরা বৃহৎ কর্মসূচির ঘোষণা করব। আসলে আমরা মনে করি যে 160 কোটি টাকার যে বাজেট এখানে ছিল, কারণ দুর্নীতি না হলে আসলে সড়ক কখনো এরকম অবস্থা থাকে না। কারণ বাজেট 160 কোটি হয়, কিন্তু সেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র 60 কোটি টাকার কাজ সম্পন্ন করা হয়, যার কারণে ভঙ্গুর অবস্থা হয়। বারবার মেরামতের জন্য বাজেট তৈরি করা হয়। এই জন্য আমরা এর প্রতিবাদ জানাই যে যতটুকু বাজেট থাকবে ততটুকু যদি রাস্তা সংস্কার করা হয়, আমার মনে হয় যে 5-10 বছরে কোনো রাস্তা এরকম হওয়ার কথা নয়। কিন্তু আজকে এই অবস্থার কারণ হলো দুর্নীতি। তারা সবসময় চেয়েছে যে কাজ কোনো রকম নিম্নমানের হোক এবং তাদের পকেট ভারী হোক। আমরা চাই এই ধরনের কোনো ঠিকাদার এখানে কাজ না করুক। 5ই আগস্টের পর সকল নাগরিক সচেতন। আমরা চাই যে এখানে ঠিকাদার নিয়োগ করে এবং নতুনভাবে যাতে সুন্দরভাবে সংস্কার করা হয়, কোনোভাবে এইখান থেকে একটা টাকাও যাতে তফসিল না হয়, যাতে কোনো রকমভাবে তারা পকেটে ভরতে না পারে। এই জন্য আমরা সাধারণ জনগণ আছি, নাগরিক নেতারা আছি, নিরাপদ সড়কচার নেতৃবৃন্দ আছি। আজকে যে দৃশ্যমান আছে, আমাদের কাছে মনে হয় না যে কাজটা কতটুকু সম্পূর্ণ করতে পারবে। আমার কাছে এই মনে হয় যে এর প্রতিবাদ স্বরূপ হিসাবে আজকে আমরা এখানে মাছ চাষ করছি। খুলনা সাতক্ষীরা মহাসড়কটি 160 কোটি টাকা ব্যয়ে 5 বছর আগে নির্মাণ করা হয়। তবে এত দ্রুত সময়ের মধ্যে এই সড়কটি ভেঙে যাওয়া বা ভঙ্গুর অবস্থা তৈরি হওয়ার কারণে কিন্তু স্থানীয়দের মধ্যে ক্ষোভ জেগেছে। এই রাস্তা নির্মাণের স্বচ্ছতা নিয়ে তারা কিন্তু প্রশ্ন তুলছেন এবং অতি দ্রুত সময়ের মধ্যে এই রাস্তার কিন্তু সংস্কারের দাবি জানিয়েছেন তারা। খুলনার 0 পয়েন্ট থেকে বেলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা।